কাশফুল ফুটলে যেরকম পুজোর গন্ধ ছুটে আসে, ওইরকম শীত পড়লে পিকনিকের ভাইব সবার মনে মনে জাগে। তাই আমাদের কমপ্লেক্স থেকে যত দাদু দিদা, কাকু কাকিমা, মাসি মেসো, দাদা বৌদি দিদি, আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড আমাদের সব ছোট ছোট বাচ্চা সবাই মিলে বেরিয়ে পড়লাম পিকনিকে। দুটো বাস করা হয়েছিল, তার ছাড়া যে যে নিজের গাড়ি নিয়েও যাচ্ছিল। বাসে যাওয়ার মজাটাই আলাদা, একসঙ্গে সবাই হই হুল্লো করে বাসে খুব নাচ গান করে জমিয়ে আড্ডা মেরে আমরা সবাই বেরিয়ে পড়লাম। এই যে ছোট একটি বাচ্চাটিকে দেখছেন, ওর নাম হচ্ছে সন্দেশ। নামটি যেরকম মিষ্টির নাম, ওই রকম মেয়েটিও মিষ্টি। আমার বাড়ির সামনে থাকে, এ সবার আগে বেরিয়েছে পিকনিকে যাওয়ার জন্য। সকাল সকাল স্নান টান করে 6টার সময় রেডি, আর সবাই লাস্টে আমি বেরিয়েছি। ওই কথাই বলছি, যার জন্য সবাই ওখানে খুব হাসি ঠাট্টা মজাই আর কি হচ্ছে, যে সবচেয়ে ছোট বাচ্চাটি সবার আগে বেরিয়েছে আর আমি সবাই দেরিতে বেরিয়েছি, যার জন্য বাসটিকে আমার জন্য অপেক্ষা করতে হলো। 5-10 মিনিট ওখানে সময় গেল। যাই হোক, পিকনিক স্পটে পৌঁছে গেলাম, তো ফটো তো বানতাই হ্যায়। আমাদের ডেস্টিনেশনটা ছিল ইকো আরবান ভিলেজ, যেটা কি ইকো পার্কের কাছাকাছি আর নিউ টাউনের মধ্যে একটা সুন্দর গার্ডেন, অনেক বড় এরিয়া নিয়ে। তার মধ্যে দেখার জিনিস মধ্যে আছে, না 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 এখন আমি এটা বলবো না, এটা বরং সারপ্রাইজ থাকুক, পরে জানবেন। মানে ওটাতে বলতে হবে আমরা এখন এসে পৌঁছে গেছি নাইস প্লেস ইকো আরবান ভিলেজে। আমরা পিকনিক করছি এবং সেখানকার পরিস্থিতি দুর্দান্ত সুন্দর, এত সুন্দর চারপাশের দৃশ্যাবলী, তার সঙ্গে আমিও সুন্দর। এটা দিয়ে দিলাম, এটা আমার অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। এখানে আপনার নাম সঙ্গে আসবে। হ্যাঁ, আমাদের দেখেই বৃষ্টি পালিয়ে গেল, আর ফোঁটা পড়ছে না। আমাদের দেখে ভয় পেয়ে গেছে। না না ওরা বলো না, ওইটাই একমাত্র ভয়। বোটিংটা হচ্ছে কি না? হ্যাঁ, যে নিয়েছে তাকে ভালো করে নিয়ে নি ক্যামেরাম্যান। এখানে প্রথম যাকে দেখলেন উনি হচ্ছেন আমাদের প্রিয় সুপ্রিয় কাকু, সুপ্রিয় বোস। আর ক্যামেরা যার হাতে ছিল উনি হচ্ছেন গোপাল আচার্য। দুজনকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আমার ব্লগে একটু সময় এসে কিছু বলার জন্য। আমাদের কমপ্লেক্সের মধ্যে অনেক ট্যালেন্টেড লোক আছে, নাচ গান, কালচারাল অ্যাক্টিভিটিস, স্পোর্টস, সব দিক থেকে অনেক গুণী নামী লোক। তাদের মধ্যে এরা দুজনও, কেউ গান করে ভালো, কেউ অ্যাঙ্কারিং করে ভালো, এরকম। এই গার্ডেনের মধ্যে আমাদের 2টি কটেজ নেওয়া হয়েছিল। এইগুলো যে দেখছেন আমনের সামনে 2টি কটেজ, যার ডিজাইনটা দেখছেন মাড হাউস মতো লাগছে দেখতে, কিন্তু এটা পুরোটাই সিমেন্টে বানানো। একটু আসাম টাইপ ঘর যেরকম হয় ওই রকমই সাজানো বাইরের দিকটা, আর ভেতরেও আসামেরই কেনের সব জিনিস রাখা আছে। একটা মিরর আছে, ওদিকে একটা ওয়ার্ড্রপ আছে, একটা খাট আছে রুমের মধ্যেই, আর সঙ্গে টেবিল চেয়ার, সঙ্গে দেখছেন ওয়ার্ড্রপ একটা। ভালো, দুটো খুব নিট অ্যান্ড ক্লিন ছিল রুমগুলো, পরিষ্কার। তার ওয়াশরুমও খুব পরিষ্কার ছিল, যা কমই দেখা যায়। সব জায়গাতে মেনটেন্স কিন্তু খুবই ভালো। ইকো আরবান ভিলেজ বলুন, ইকো পার্ক বলুন, যে কোনো জায়গা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন থাকে। খুব, এত লোক যায় যেখানে, নোংরা হওয়া তো স্বাভাবিক, অনেক লোক ইউজ করে, তাও ওরা খুব মেনটেন করে, ভালোভাবে রাখে। এত বড় এরিয়ার মধ্যে যে আমরা পিকনিক করছি, সব দিকে দেখছেন একটাও কোথায় পলিথিন বা পাতা টাতা এরকম কোনো রকমের আবর্জনা কোনো জায়গায় পড়ে নাই। ওখান থেকে আমাদের ব্রেকফাস্ট শুরু হলো। এখান থেকে হয়েছিল কড়াইশুটির কচুরি, দম আলু, সঙ্গে ছিল জিলেপি, তার সঙ্গে চা কফি যে যেরকম নেবে। এখানে ব্ল্যাক শার্টে যাকে দেখছেন উনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট মানিকদা। উনি সব কিছু ওখান থেকে নোটিস করছেন, কে ঠিকভাবে খেতে পারছে কিনা, সবাইকে ঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা।
এটা খুব বড় জিনিস, যারা অর্গানাইজ করে ওদেরকে ওখানে দাঁড়িয়ে থাকতেই হয় যেন কোনো রকমের কিছু ভুল ভাল না হয়ে যাক। আরেকটা ভালো জিনিস দেখবেন, যারা সার্ভ করছে ওরা কিন্তু সবাই মাথায় ক্যাপ আর মুখে মাস্ক লাগিয়েছে। ভালো হতো যদি হাতে গ্লাভসটাও থাকতো। যাই হোক, সবাই পরিষ্কারভাবে নিট অ্যান্ড ক্লিনলি খাচ্ছে। এদিকে বাচ্চা পার্টি। লাস্ট যতবারে পিকনিকে গেছি মোটামুটি ফ্যামিলিজ আর বাচ্চা অনেক থাকতো। আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, কেউ চাকরি করতে বাইরে চলে যাচ্ছে, কেউ বা পড়ার জন্য বাইরে চলে গেছে। ওরা আসে যদি ঘরে ছুটির জন্য কিছুদিন 7-8 দিনের ছুটি নিয়ে, তো ফ্যামিলি সবসময় এটা প্রোগ্রাম করে যে বাইরে কোনো জায়গায় একটু ঘুরে আসা যাক। তাই এবার অনেক কম লোককে দেখছেন, না হলে অনেক বাচ্চা, মা, বাবা সবাই এই পিকনিকে জয়েন করে। গতবারের একটা দারুণ ড্রিল শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে লাস্ট টাইম পিকনিকে। ওটা ছিল উমেন্স ক্রিকেট। আমরা যত মহিলা, মেয়ে বা আমরা মারা সবাই মিলে ওখানে ক্রিকেট খেলেছিলাম। খুব ভালো এনজয় করেছিলাম। এইসব জিনিসগুলো ছোট থাকার সময় কখন যে করতাম, তারপরে তো অনেক বছর হারিয়ে গেছিল। আর এই পিকনিকগুলোতে গিয়ে আমরা সত্যি একদম বাচ্চা মতো বিহেভ করা শুরু করে দিই। আমাদের বাচ্চারাই আমাদেরকে দেখে হাসে যে তোমরা এই পিকনিকে কি করছো। ওখানে আমরা খুব এনজয় করেছি। এবার পিকনিকেও আমরা অনেক এনজয় করেছি। ওখানে সিসোতে বসেছি, ওখানে সুইংয়ে আমরা বসেছি। আমরা ভাবতামই না যে আমাদের একটা বাচ্চা আছে আর ওরা অনেক বড় হয়ে গেছে। এটা ভাবা উচিতও না। বয়স যতই হোক না কেন, তার ভেতরে একটা বাচ্চা থাকা খুবই জরুরি। এইটাই সারপ্রাইজ ছিল। এখানে আছে একটা সুন্দর জিনিস দেখার মতো, ওটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম। ব্রেকফাস্ট করে কিছু সময় পরে আবার স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চা, কফি। এগুলো খাওয়ার পরে আমরা ঘোরাঘুরি শুরু করলাম। যেহেতু এটা ট্রাইবাল মিউজিয়াম, তার জন্য সব ঘরগুলো মাটির, আগে যেরকম থাকতো মাটির ওপরে নকশা করা, ওই রকমই ডিজাইনগুলো দেওয়া হয়েছে। জানলাটাও দেখুন ঠিক মাটির ঘরে যেরকম মাড হাউসে থাকে পুরনো জমিদার বাড়ি বা গ্রামের দিকের বাড়ি, ঠিক সেই রকম। এখানে ট্রাইবালদের সম্পর্কে অনেক কিছু লেখা আছে। আর নিচে আছে ডোকরা ওয়ার্ক, তার সঙ্গে কাঁথা স্টিচের কিছু স্যাম্পল, যেটা কাঁথা স্টিচের ভ্যারাইটি, অনেক রকমের কাঁথা স্টিচ হয়, তার মধ্যে একটু একটু ডিজাইন দেওয়া আছে কাপড়ে। এদিকে একটা সুন্দর কাঁথা স্টিচের ওয়াল হ্যাঙ্গিং। তখন ওখানে সিকিউরিটি গার্ড এসে বললেন যে আপনারা গোপ্রো থেকে শুটিং করতে পারবেন না, ক্যামেরা থেকে শুটিং হবে না, চাইলে মোবাইল থেকে করে নিন, ফটো তুলুন বা শুটিং করুন। জানি না এটা কি হলো, গোপ্রো থেকে কেন করতে পারবো না, মোবাইল থেকে হবে। তাই আমাকে ক্যামেরাটা অফ করে রাখতে হলো, আর মোবাইল থেকে যতটা পেরেছি এটা ক্যাপচার করেছি। তার মধ্যে দেখছেন সুন্দর কোলার উপরে আর্ট করা আছে। এদিকে কাঠের কিছু ইনস্ট্রুমেন্ট, যেখানে একতারা, ফেমাস একতারা রয়েছে, যেটা বাউলের জন্য প্রসিদ্ধ। এই যে ডোকরা, সুন্দর সুন্দর অর্নামেন্ট, হাতের, কানের, ওখানে নেকলেসও আছে। এগুলো সব পুরুলিয়া, বাঁকুড়া, এই সব জায়গায়, মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর যেটা, ওই সব এরিয়ার এগুলো। বর্ধমান, এখানে মাস্ক আছে কিছু, তারপরে আছে পুরুলিয়ার মাস্ক বলা হয়। সব জায়গার কিছু কিছু জিনিস যেটা ফেমাস। আর হ্যাঁ, টেরাকোটা আছে, পোড়া মাটির কাজ, এগুলো সব মাটির কাজ। এখানে রয়েছে কিছু মধুবনী আর্ট, তার সঙ্গে ওয়ার্লি দেখলাম কিছু আছে। এগুলো হচ্ছে ট্রাইবাল আর্ট। খুব সুন্দর যে আর্টিস্ট বানিয়েছে, কিন্তু যদি নাম থাকতো আর্টের সঙ্গে খুব ভালো লাগতো, জানতাম অ্যাটলিস্ট কে বানিয়েছে।
আমার হাতে আছে ক্যামেরা আর সামনে সুন্দরী সুন্দরী বান্ধবীরা। ওদের ফটো না তুলে থাকা যায়, তাই ওখানে এক দুটা ফটোশ্যুট হয়ে গেল। তারপরে আমরা সবাই নিচে নেমে আসলাম। আর এই যে স্পাইরাল সিঁড়ি, ওইটা হচ্ছে খুবই খতরনাক একটা সিঁড়ি, যেখানে খুব সাবধানে আমাদেরকে একজন একজন করে নামতে হয়েছে। এই স্পাইরাল স্টেয়ারকেসগুলো অনেকবারই দেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা, বাংলা, হিন্দি, ইংলিশ, ছোটোবেলায়। বাচ্চারা যখন ছোট ছিল আর পার্কে নিয়ে যেতাম, তাদেরকে দেখতে দেখতে আমরা এনজয় করতে পারতাম না, কোথায় পড়ে যাবে, কোথায় লেগে যাবে। কিন্তু এই সময়তে বাচ্চারা বড় হয়ে যাওয়ার পরে তাদের রাস্তায় ওরা তাদের মতো এনজয় করছে আর আমরা আমাদের মতো। তাই ছোটোবেলার এই সুন্দর মুহূর্তগুলো যা আজকে আমাদের বর্তমান জীবনে খুশি দেয়, আনন্দ দেয়, এগুলোকে সাজিয়ে রাখতে চাই আমার চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। যুগের সঙ্গে যারা নিজেকে চেঞ্জ করে ওরাই হচ্ছে জ্ঞানী লোক। তাই আমরা পিছনে কীরকম থাকতাম, যখন রিলসের জামানা, আমরাও এক দুটা রিলস বানিয়েই ফেললাম। খেলাধুলা, আড্ডা, ফটো সেশন সবের শেষে এখন খাওয়ার সময়। খাওয়াতে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, ভেজিটেরিয়ানদের জন্য পোলাও, ভাত, পনির এক্সেট্রা। ঋষির সঙ্গে যে দেখছেন ইয়েলো শার্ট পরা, উনি হচ্ছেন সবারই প্রিয় তারকদা। যে কোনো প্রবলেম হলে ওনাকে বললেই সব সলভ। আমার সঙ্গে যে গ্রিন ড্রেসে বসে আছেন, ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে, ওনার নাম হচ্ছে নন্দিতাস ডিজিটাল ডায়েরি। আমাদের এই গ্রুপের মধ্যে আরও অনেকেই আছে যারা এরকম কোনো কোনো চ্যানেল চালান। এটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, যে যা জানে ওইগুলো সব ইউটিউব মাধ্যমে সবাইকে দেখাতে পারে। আগে এই সময়গুলো ছিল না, যখন আমরা বাচ্চা ছিলাম, যখন আমরা কলেজে পড়তাম, নিজের আর্ট, নিজের ক্যালিভার, নিজের ট্যালেন্ট দেখানোর জন্য এটা একটা সুন্দর মাধ্যম। বাড়িতে বসে বসে সবাই সবার কাছে নিজের বিষয়ে সব খবর পৌঁছে দিতে পারে। যাই হোক, খাওয়া দাওয়া পরে সবাই একটু ফটো টোটো তুললাম। যে যেখানে দাঁড়াচ্ছে মোটামুটি নিজেকে ক্যামেরাবন্দি করে নিচ্ছে তার বন্ধুদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে, নিজের বাচ্চা, নিজের ফ্যামিলি। কর্মসূত্রে যেখানে যে থাকে, ওদের নেইবাররা ওদের ফ্যামিলি মতোই হয়ে যায়। তাই ঠিক হয়েছে এখন আমাদের এই ছোট্ট একটা কমপ্লেক্সে যত লোক, পুজোতে বলুন, পিকনিকে বলুন, যে কোনো অনুষ্ঠানে সবাই একসঙ্গে হই হুল্লো হয়, তারপরে যে যা নিজের বাড়ি চলে যায়। এই ঠিক যেরকম পাখিগুলো উপরে ঘুরছে, সন্ধ্যা হলো ওরা যে যা নিজের নিজের বাড়ি চলে যাচ্ছে, ঠিক সেই রকম পিকনিক শেষ হলো,
আমরাও নিজের বাড়ির দিকে সবাই এগোলাম, গিয়ে বাসে বসলাম আর বাসে বসে বাড়ি চলে আসলাম। এই ছিল পিকনিকের সুন্দর মুহূর্ত। বাচ্চাদের এনার্জি সেই রকম পিকেই আছে। নাচতে নাচতে ওরা বাড়ি অবধি পৌঁছে গেল। সবাই খুব মস্তি করে নাচছে, আমরাও এনজয় করছি তাদের সঙ্গে। বাস চলছে, আপনারাও চলতে থাকুন। নতুন বছরের চলাপথ আপনাদের সবার জন্য সুখ সমৃদ্ধি নিয়ে আসুক, এই আশাই করি। সবাইকে শুভকামনা জানাই নববর্ষর। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার ব্লগটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন।